হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু এবং আমার পুরনো বন্ধু সকলকে। দেখো এখানে দুটো মোচা নেওয়া হয়েছে। তো মোচাগুলো দুটোই বড় বড়। তো মোচাগুলোকে একবারে কেটে নেওয়া হচ্ছে। তো এইভাবে মোচা দুটোকে কেটে নিয়ে তারপর এখন দেখো এটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এখন এটাকে সিটি মেরে নেব। লবণ হলুদটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন 2-3টে সিটি মেরে নেব। এখন এটাকে আটকিয়ে দিচ্ছি। দেখো সিটি মারা হয়ে গেছে, এটাকে ছেঁকে নিয়ে এখন এটাকে পাটাতে এইভাবে হালকা করে একটু বেটে নিয়েছি। আর এখন মানে মিক্সচারে দিলে তো বেশি পেস্ট হয়ে যাবে, ওই জন্য পাটাতে হালকা করে একটু বেটে নিয়েছি, কারণ তো খসখসা তো খাওয়া যায় না। তো এখন এর মধ্যে দেখো ওই যে আলুগুলোকে টুকরো করে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এখন এলাচ আর দারচিনি গরম মশলা দিয়ে দেবো। তো এলাচ দারচিনি দিয়ে দিলাম। পরে আমি আবার একটু পেস্ট করে দেব। আর এখানে এখন একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব আদাটাকে। তো আদাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে নিলাম। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো বিচি ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। সব মোচাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে মটরশুঁটিগুলো, কাঁচা মটরশুঁটি এটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা মানে ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে মোচার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে মোচার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু ভাজাগুলোকে দিয়ে এখন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আরেকটু নুন লাগছিল, সেজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে সব লবণ টবণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে। এই ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে এই হাতাটা না একটু ছোট হয়ে গেছে, কাঠের হাতাটা। তো আমি এখন বড় হাতাটাকে নিয়ে নেব। এখন আমি এই হাতাটাকে উঠিয়ে রাখলাম, খুন্তিটাকে। এখন আমি এই খুন্তিটা দিয়ে ব্যবহার করছি, কারণ ওটা দিয়ে পারছিলাম না। যাই হোক, তারপর দেখো এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। এখন এর মধ্যে আমি আরেকটু এলাচ আর দারচিনি মানে একটু বেটে নিলাম, এটা পরে দিয়ে দেব, পেস্ট করে নিচ্ছি। এখন এইভাবে দেখো অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে যে এলাচ দারচিনিটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম।
ঘি দিয়ে এখন এটাকে ভালো করে ঘিটাকে পুরো মোচাটার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে মোচাটার সাথে মধ্যে সব ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি। পরে আরেকটু ঘি দিয়েছিলাম, দিয়ে এখন দেখো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেল বন্ধুরা। তো এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই প্লিজ একটু কমেন্টস করবে, তাহলে তোমরা কোথা থেকে বলছো আমি জানতে পারবো। তো তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।